অবশ্য জায়গাটা এতটা ভালোও না, ভুতুড়ে জায়গা বলা চলে। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস রাইডার সামি। অনেকদিন পর আজকে বের হয়ে গেলাম। এতদিন বের হইতে পারিনি রাইডে ভিডিও বানাতে পারিনি বের হওয়ার কারণে। না বের হওয়ার একটাই কারণ, আমাদের এদিকে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, সেজন্যে আর বের হতে পারিনি। কালকে থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়েছে, এজন্য আজকে বের হয়ে গেলাম। আমাদের এদিকে যে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমাদের রাস্তায় প্রচুর কাদা, আর কাদার জন্য আমি গাড়িও বের করতে পারি না, ভিডিও বানাতে পারি না। আজকে আমি যাচ্ছি আমার আরেকটা পছন্দের একটি জায়গা। এই বৃষ্টিটা আসার কারণে একদমই ভালো লাগে না। একজন রাইডার হিসেবে বৃষ্টি প্রচুর ডিস্টার্ব করে রাইডারদের। যেমন বৃষ্টির জন্যই গাড়ি বের করা যায় না, গাড়িতে যদি বৃষ্টির পানি লাগে তাহলে গাড়ির প্রচুর ক্ষতি হয়। সেই জন্যে এই বৃষ্টিটা ভালো না একজন রাইডারের জন্যে। অনেক দিনই গাড়ি চালানো হয় না, গাড়ি বাড়ি ছিল, আজকে বের করলাম, ভাবলাম একটা ভিডিও বানিয়ে আসি। আপনাদের জন্য ভিডিও তৈরি করা হয় না শুধু বৃষ্টির জন্যে। একটু আগেই বললাম আমি আমার আরেকটা পছন্দের জায়গায় নিয়ে যাব। এইখানে আমি মাঝে সাঝে আসি, মাঝে সাঝে বলতেই প্রায় সব সময় এসে এখানে বসে থাকি। চলেন নিয়ে যায় আপনাদের, আশা করি জায়গাটা ভালো লাগবে। অবশ্য জায়গাটা এতটা ভালোও না, ভুতুড়ে জায়গা বলা চলে। তো আমি ওইখানে গিয়ে বসি, মাঝে সাঝে গিয়ে বসি। আর একটু দূরেই সেই জায়গাটা, আর একটু দূর, প্রায় চলে এসেছি। ইজি বাইক রাস্তার মাঝখানে কেন? এক সাইডে দাঁড়ালেও হয়, তাই বলে রাস্তার মাঝখানে দাঁড়াতে হবে? আমাদের এদিকের প্রায় সব রোডই ভাঙা, যেই দিকেই যাই সেদিকেই ভাঙা। এই যে চলে আসছি সেই জায়গাটায়। এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। আমি এইখানে এসে এমনি বসি, যখন মন খারাপ থাকে তখন এসে এখানে বসে থাকি। এখানে এসে বসলে মন ভালো হয়ে যায়, কারণ চারিদিকে মাঠ, সুন্দর বাতাস আসে, ঠান্ডা বাতাস আসে। ঠান্ডা বাতাস শরীরে রাখলে মন ভালো হয়ে যায়। এই যে সামনে একটা জাম গাছ আছে, জাম গাছের তলে আমি আসি, বসি। এই জায়গাটা অনেক ভালো। আবার ভুতুড়ে বললাম কি কারণে সেটা আমি বলে দিচ্ছি। এই যে সামনে, এখানে হয়তো বা দেখতে পাচ্ছেন যে প্রচুর গাছ। এইখানে গাছ থাকার কারণ না, এখানে শ্মশান ঘাট, সেই জন্য এত গাছ, বড় বড় গাছ, সেজন্যই বলছি ভুতুড়ে এরিয়া।
এই যে সামনে ব্রিজ আছে, এই ব্রিজে এসে মাঝে সাঝে বসি আমি। এই জায়গাটা এতটুকুই, জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে সুন্দর লাগে। কারণ কার কাছে কেমন লাগে সেটা তার নিজস্ব বিষয়। গাড়ির তলে সাপ পড়েছে, সাপ মনে হয় মরেও গেছে ওইখানে। একটা সেলো সাপ রাস্তা দিয়ে যাচ্ছে, কন্ট্রোল করতে পারিনি, টায়ারের তলে পড়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি কিছু বলছি না, ভিডিওটা আবার লম্বা করছি না। আপনারা ভালো থাকেন, পরিবেশটা ভালোই, খারাপ না, আপনারা চাইলে আসতে পারেন এইখানে। আচ্ছা, বাই বাই।